নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে এবং ঠিক 2 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে এবং বৃহস্পতিও 2 জুন প্রবেশ করবে কর্কট রাশিতে। যা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। শুক্র প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি মঙ্গলের নক্ষত্র। 14ই মে থেকে 19শে মে পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, যেটি হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই কিন্তু আপনাদের আসবে। কম্পিউটার উপরে কিছু না কিছু ন্যাক কিন্তু আপনার যাবে এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। তীর্থস্থানে গমন হবার সম্ভাবনা। যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের একাধিক প্রণয় কিন্তু আসবার সম্ভাবনা। ভাই ও বোনেদের সঙ্গে সুসম্পর্ক রাখতেও কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের চেষ্টা করবেই। এবং শুক্র যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। বর্তমান সময় দেখবেন ইলেকট্রিক কাজে বা কম্পিউটার মেরামতির কাজে কিন্তু ভালো হবে। যতই কর্ম করবে মনের চাহিদা কিন্তু সেই মতো কিন্তু মিটবে না এবং ব্যবসার সুবাদে আয় কিন্তু আপনার বাড়বে। হঠাৎ অর্থ লাভের সুযোগও কিন্তু এই আদ্রা নক্ষত্রের শুক্র কিন্তু প্রদান করতে পারে এবং প্রেমের সম্পর্ক গভীর হতে পারে। এবং শুক্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 31শে মে থেকে 8ই জুন, বিজ্ঞান বিষয়ের উপর মনোনিবেশ আপনি করতে পারবেন এবং উপদেষ্টামূলক কাজে আপনি সফলতা লাভ ঘটবে। রাজনীতিও কিন্তু এই সময় ভালো হবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে একাধিকবার ভালোবাসার জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু প্রেমে ফেলতে পারে এবং ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে চলে আসবে। সংসার জীবনে আনন্দ প্রদান কিন্তু অতি অবশ্যই পুনর্বসু নক্ষত্রে করবেই। বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে অর্থাৎ দশমভাবে শুক্র প্রবেশ করবে। 14ই মে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, যেটি আমরা দশম ভাবকে কর্মভাব বলে থাকি এবং এটাই জীবিকা বা পেশা নির্দেশ করে। সম্মান, প্রভুত্ব এবং উচ্চ পদোন্নতি এবং প্রভু বিচারক এবং জনপ্রিয়তা, সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি এই কর্মভাব থেকে বিচার্য। শুক্র কর্মভাবে অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং যেহেতু কর্মভাবে অবস্থান করার জন্য চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে, অর্থভাবের উপরে দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি কিন্তু বৃহস্পতির থাকছেই। সেখানে কর্মভাবে এই যে শুক্র এবং বৃহস্পতির যে সংযোগ এবং শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু নৈসর্গিক শুভ কারক গ্রহ এবং বৃহস্পতি যেরকম দেবগুরু, শুক্র সেরকম অসুরগুরু। গুরুতে কিন্তু মিল রয়েছে, এইটুকু বলতে পারি। এবং এরা সাধারণত শিষ্যকে শুভ প্রভাব কিন্তু কিছু না কিছু বিস্তার ঘটায় এবং যেহেতু এটি কর্মভাবে আপনাদের সংযোগ ঘটছে, এটি একটি শক্তিশালী রাজ্য কিন্তু তৈরি হতে পারে, যা কর্ম বিষয়ে সম্মান এবং সাফল্যের এটি ঘর বলা হয়ে থাকে এবং কর্মক্ষেত্রে বড় সাফল্যের ইঙ্গিতও কিন্তু প্রদান করতে পারে। আপনি যদি প্রফেশন বা চাকরির সুযোগ খুঁজছেন তবে এই সময়টি অত্যন্ত শুভ হবে। আপনার বুদ্ধি ও সৃজনশীলতার কদরও কিন্তু আপনার বাড়বে এবং সহকর্মী বা উচ্চ পদস্থ ব্যক্তির পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে বিলাসবহুল দ্রব্য এবং ফ্যাশন ডিজাইন
মিডিয়া লাইনে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করছেন, তারা কিন্তু ভালো মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসতে পারে। এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে ধনপতি গ্রহই হচ্ছে শুক্র, ধনকারক গ্রহের সঙ্গে অবস্থান করছে কর্মভাবে। কারণ বৃহস্পতি ধনকারক গ্রহ, যেটি আবার বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনার ঠিক অর্থভাব, সেই ধনভাবেই কিন্তু থাকছে। সেই কারণে ধনপতি শুক্র কর্মভাবে বৃহস্পতিযুক্ত অবস্থায়, বৃহস্পতির দৃষ্টি ধনভাবে, যা বর্তমানে আর্থিক সাফল্যের উন্নতি নির্দেশ কিন্তু করবেই এবং আয়ের নতুন উৎস আপনাদের তৈরি হবে। আটকে থাকা অর্থ আপনাকে ফেরত পেতে সাহায্যও কিন্তু করবে। ভাগ্যপতি যেহেতু শুক্র, তাই কর্মের মাধ্যমে ভাগ্যের দিকটা কিন্তু উজ্জ্বল হতে পারে এবং আপনার মধ্যে নতুন কিছু শেখার বা কাজের ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রয়োগের প্রবল ইচ্ছাও কিন্তু জাগতে পারে। এবং এই সময়টি ছোটোখাটো ভ্রমণও কিন্তু আপনাদের হতে পারে। এই দুটি গ্রহের সংযোগে আপনার আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যাবে, তখন অহংকারেরও কিন্তু কিছু জন্ম হতে পারে। এগুলো সেই বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তবে হুট করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত একদমই কিন্তু এই বর্তমান সময়ে কিন্তু নেবেন না। আদ্রা নক্ষত্রে যখন শুক্র দেখবেন প্রবেশ করবে, কর্মজীবনেও কিন্তু হঠাৎ কোনো বড় পরিবর্তন বা রূপান্তর কিন্তু আসতে পারে। এবং বৃহস্পতি কর্মক্ষেত্রে বিশেষ করে রক্ষা কবচ হিসেবে আপনাদের কাজ কিন্তু করবেই। এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ উপদেশ ও পরামর্শ পাবেন, যা কর্মক্ষেত্রে মোড় কিন্তু আপনার ঘুরে যেতে পারে। এবং আপনার সামাজিক পরিচিতি সম্মান বাড়বে এবং নতুন বড় দায়িত্ব বা নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল যোগ কিন্তু এই দুটি গ্রহ এনে দিতে পারে। এবং অপ্রত্যাশিত অর্থ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা, যেটা শেয়ার ফাটকা ব্যবসা যারা করেন তাতে লাভবান কিন্তু আসবেন। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও ভালো যোগ, লটারি যোগও সৃষ্টি হবে। তবে আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় তো বাড়বেই, কারণ বিলাসিতা শুক্র দায়ী। সেই বিলাসিতার জন্য হয়তো বা পারিবারিক কারণে ঘর সাজানোর কাজে এগুলো আর্থিক খরচ হতে পারে। তবে আদ্রা নক্ষত্রে চলাকালীন বড় সিদ্ধান্ত অর্থাৎ বিনিয়োগ বা চাকুরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিরত থাকতেই হবে। এবং পুনর্বসু শব্দের অর্থ হচ্ছে আবার ভালো হওয়া বা আলোয় ফেরা, বারবার ঘুরে ফিরে আসা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। তাই আপনার আগে যদি কোনো সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় বা নতুন প্রজেক্ট মাঝপথে যদি বন্ধ হয়ে যায়, এই সময়ে পুনরায় কিন্তু আবার ওইগুলো ফিরে আসতে পারে বা গতি পেতে পারে। এবং বৃহস্পতি শুক্রের মিলনে উপদেষ্টামূলক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে। নতুন সম্পত্তি, যানবাহন কেনার যোগও কিন্তু সৃষ্টি হতে পারে। এবং ভাগ্যপতি শুক্রের প্রভাবে আয় অতি অবশ্যই আপনার বাড়বে এবং পুনর্বসু নক্ষত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ বা লাভজনক হতে পারে। এবং শুক্র মৃগশিরা বা আদ্রা নক্ষত্রের তুলনায় পুনর্বসু নক্ষত্রে শান্ত, আত্মবিশ্বাস, মানসিক অস্থিরতা অনুভব কিন্তু এই নক্ষত্রে কিছু না কিছু করবেনই। ধর্মীয় কাজে আপনার আগ্রহ কিন্তু বাড়বেই। তবে শুক্র এবং বৃহস্পতির যে সংযোগ ঘটবে এবং তারপরেও বৃহস্পতি আপনাদের 2 জুন যখনই লাভভাবে প্রবেশ করবে, তখনও কিন্তু আপনাদের বৃহস্পতি সাপোর্ট করবে পুরো মাত্রায়, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।